ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের পর্ব কল্পতরু শ্রীরামকৃষ্ণ। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। তখনকার নামকরা ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাঁর গুণমুগ্ধ। ডাক্তারের পরামর্শে কাশীপুরের এক বাগান বাড়িতে এনে তাকে রাখা হয়েছে। 2 সপ্তাহ হয়ে গেল ঠাকুর এখানে এসেছেন, কিন্তু এতই অসুস্থ যে একবারও নিচে নামতে পারেননি। নরেন অর্থাৎ বিবেকানন্দ, কালী বা স্বামী অভেদানন্দ, লাটু, স্বামী অদ্ভুতানন্দ প্রভৃতি শিষ্যরা সব সময় রয়েছেন সেখানে। গিরিশ মাস্টার এবং আরও অনেক ভক্ত রোজ আসা যাওয়া করেন। সারা দিন ধ্যান জপ ধর্মশাস্ত্র পাঠ চলে। নববর্ষের ছুটিতে এদিন বেশ ভিড় হয়েছে। সকলেই ঠাকুরকে দেখতে চান, তার মুখের কথা শুনতে চান। তার অবস্থা আজ একটু ভালো। বিকেল 3টের সময় হঠাৎ লাটুর সঙ্গে নিচে নেমে এলেন তিনি। পরনে লাল পেরে ধুতি, পিরান চাদর, পায়ে চটি, মাথায় কান ঢাকা টুপি। গিরিশ ঘোষের ঠাকুরের প্রতি অখণ্ড বিশ্বাস। তার ধারণা রামকৃষ্ণ সাক্ষাৎ ভগবানের অবতার। সে কথা তিনি সকলকে বলেন। ঠাকুর নিজে বলতেন, গিরিশের 5 চিকে 5 আনা বিশ্বাস। গিরিশ একটা আম গাছ তলায় বসেছিলেন। ঠাকুরকে দেখে এগিয়ে এলেন। ঠাকুর বললেন, গিরিশ, তুমি কি দেখেছ যে অত কথা যাকে তাকে বলে বেড়াও? বাংলার গ্যারিক গিরিশচন্দ্র ঠাকুর রামকৃষ্ণের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে জোর হাত করে বললেন, ব্যাস বাল্মীকি যার কথা বলে শেষ করতে পারেননি, আমি তার সম্বন্ধে বেশি কি আর বলতে পারি। ঠাকুরকে পেয়ে গৃহী ভক্তদের উল্লাস আর ধরে না। তাঁরা জয় রামকৃষ্ণ বলতে বলতে একে একে এসে তাকে প্রণাম করতে লাগলেন। রামকৃষ্ণ সেদিন কল্পতরু, যে আসছে তাকেই চৈতন্য হোক বলে আশীর্বাদ করছেন। সে এক অপূর্ব দৃশ্য। রামকৃষ্ণের আশীর্বাদ লাভের জন্য সকলেই ব্যাকুল। ঠাকুরও কল্পতরু, কাউকেই নিরাশ করেননি। দিব্য ভাবাবেশে তিনি জ্যোতির্ময় মূর্তিতে প্রকাশিত হলেন সেদিন। সেই থেকে চলে আসছে কল্পতরু উৎসব। 100 বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষ এই দিনটাতে দক্ষিণেশ্বরে এসে শ্রদ্ধা নিবেদন করেন তাঁদের প্রাণের ঠাকুরকে, কামনা করেন তাঁর আশীর্বাদ। আজ এখানে ইতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।